হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার সকাল শুরু হচ্ছে এখান থেকেই। বাজে সকাল 8টা। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার চোখ তো স্কিন থেকে একদমই সরছে না। মাশাল্লাহ মাশাল্লাহ। রাতে যদি স্কিন কেয়ারটা প্রপারলি করা যায়, স্কিন কিন্তু এরকমই গ্লো করে। এখন সকাল 8টা বাজলেও বাইরের পরিবেশ দেখে বোঝার উপায় নেই যে এখন সকালবেলা। আমি তো প্রায় টাইমই ভুল করে বসি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি নাকি দুপুরবেলা। যাই হোক, ঘুম থেকে উঠে তো আমার এই গাছগুলোর দিকে না আসলে ভালোই লাগে না। প্রথমে তাদেরকে দেখতে হবে, পানি দিতে হবে, এই তো তারপরে আসি ফ্রেশ হতে। অনেকেই দেখি ঘুম থেকে উঠার পরপরই একদম ঝটপট অ্যাক্টিভ হয়ে যায়। আমার তো ঘুমের নেশায় কাটে আধা ঘন্টা পরে। যাই হোক, এক একজনের রুলস এক এক রকমই থাকে। যাই হোক, দাঁত ব্রাশ করে চলে আসলাম ফেসটা ক্লিন করার জন্য। ইউজ করছি কোরিয়ান প্রোডাক্ট রাইস ওয়াটার ব্রাইট নামে। এটা আমার স্কিনে বেশ ভালোভাবে স্যুট করেছে। রাইসের যে কোনো এক্সট্রা কি আমার স্কিনে বেশ ভালো কাজ করে। শুধুমাত্র স্নেল বাদে আমি কোরিয়ান যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি। এই রাইস টোনারটাও রিসেন্ট ফেভারিট একটা টোনার হয়ে গেছে এখন। তারপর ইউজ করছি দি অর্ডিনারির নায়াসিনামাইড সিরামটা। সকালের স্কিন কেয়ারটা আমি খুব মিনিমাল রাখার চেষ্টা করি, খুব কম প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করি। আমি যেহেতু এখনই রান্নার রুমে যাচ্ছি না বা বাইরেও যাচ্ছি না রোদের মধ্যে, তাই সানস্ক্রিনটা এখন স্কিপ করছি। চলুন সকালের খাবারটা রেডি করি। আমি যেহেতু সকালের নাস্তায় ওটসটা রাখার চেষ্টা করছি, মানে প্রপারলি পারছি কিনা জানি না, তবে চেষ্টা করছি। তাই রাতেই দুধ, মানে একদম লো ফ্যাট দুধ দিয়ে আমি 3 চামচ ওটস ভিজিয়ে রাখছি। সারা রাতের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো। একদম স্কুল লেভেল থেকে আমার একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি সকালে একদম পানি ছাড়া কিছু খেতে পারি না। সেটা যেহেতু একদমই আনহেলদি, তাই চেষ্টা করছি কিছু একটা খাওয়ার জন্য, আর যেটাই খাই সেটা যেন হেলদি হোক এটাই চাই। আর নর্মাল পানি না খেয়ে পানির সাথে ইসবগুলির ভুসি, তোকমা দানা অথবা চিয়া সিড, যেটাই যখন থাকে সেটাই খাওয়ার চেষ্টা করছি। ঘুম থেকে উঠে ভিজিয়ে রাখি, বাট আজকে আমার ঘুম থেকে ওঠার পর মনে ছিল না। আর এটা ভিজতে খুব একটা বেশি টাইম লাগে না, 10-15 মিনিট রাখলেই না। আর এই তো ভিজিয়ে রাখা ওটসটাও পারফেক্টলি ফুলে গেছে। ওটস যেহেতু কোনো ইয়াম্মি টাইপের খাবার না, আসলে হেলদি কোনো খাবার ইয়াম্মি হয় না, মজা হয় না, বাট এটাকে মজা করে নিতে হয়, মজা করে খেতে হয়। তার জন্য আমি ব্যবহার করছি একটা কলা, সাথে দিচ্ছি একটা খেজুর, একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য 3টা আলমন্ড, আর একটু মজা করার জন্য টক দইও দিয়ে দিচ্ছি। চিনি বাদে যে কোনো ফ্রুটসই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তবে সকালবেলা যেহেতু এটা খালি পেটে খাওয়া হচ্ছে, মানে ব্রেকফাস্ট হিসেবে, সো এখানে খুব বেশি ফল না রাখাই বেটার। যে কোনো একটা অথবা 2টা ফল থাকলেই ইটস গুড। তারপরে এই তো তোকমা দানা ভিজে রাখা 1 গ্লাস পানিও আমি খেয়ে নিচ্ছি। আপনারা কেউ ভুল করবেন না, এটা কোনো ডায়েট প্ল্যান বা ডায়েট চার্ট আমি দিচ্ছি না। আমি যেহেতু সকালবেলা কিচ্ছু খাই না, সেটা কিছু না খেয়ে কিছু খাওয়ার যে একটা অভ্যাস, সেটাই করার চেষ্টা করছি। আর সেটা আমি আগেও বলেছি যে কিছু যেটা খাবো সেটা যেন হেলদি হোক। যেহেতু দুপুরে রান্না করতে হবে, তাই আমি সানস্ক্রিনটা ইউজ করে ফেলছি। এখন চলে যাব রান্না করতে। দুপুরে কি কি রান্না করবো, এটার জন্য আমার কম হলো 20 থেকে 25 মিনিট ভাবতে হবে যে কি কি রান্না করবো দুপুরবেলা। টাটা।